আসসালামু আলাইকুম। প্রবাসী সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ আইসের হাতে ৩ মৃত্যু, সমালোচনার মুখে গাড়ি তল্লাশি, সাময়িকভাবে স্থগিত ঘোষণা। নিউ ইয়র্কে এনওয়াইপিডির অব্যবহৃত পার্কিং লটে আবাসনের পরিকল্পনা, তৈরি হবে ১৩১টি সাশ্রয়ী ইউনিট। নিরাপত্তার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কোর্টের নিরাপত্তা বাজেট বাড়ানোর দাবি। বিশ্ব চ্যাম্পিয়নের পথে আরেক ধাপ এগোলো স্পেন, প্রিয় দলের জয়ে আটলান্টিক সিটিতে প্রবাসীদের উল্লাস। এবং যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনায় হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই ইউএসএ সংবাদ। যুক্তরাষ্ট্রে একের পর এক মৃত্যুর ঘটনার পর তীব্র সমালোচনার মুখে দেশব্যাপী গাড়ি থামিয়ে তল্লাশি, সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছে অভিবাসন বিভাগ আইস। এদিকে মেইনে নিহত কলম্বিয়ান যুবকের পরিচয় প্রকাশের পাশাপাশি ফ্লোরিডায় আইস কর্মকর্তাদের ধাওয়ায় আরও একজনের মৃত্যুর নতুন খবর পাওয়া গেছে। নাজিব বেগের রিপোর্ট। অবশেষে তীব্র গণ অসন্তোষ এবং রাজনৈতিক চাপের মুখে পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস। টেক্সাস ও মেইনে কর্মকর্তাদের গুলিতে 2 জনের মৃত্যুর পর এবার দেশব্যাপী গাড়ি থামিয়ে অভিবাসন তল্লাশি সাময়িকভাবে স্থগিত করার জরুরি নির্দেশ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। কর্মকর্তাদের আপাতত গাড়ি থামানোর পরিবর্তে অন্যান্য পদ্ধতি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি কোনো স্থায়ী নীতি পরিবর্তন নয়, সেরফ সাময়িক বিরতি বলে মন্তব্য করেছেন বর্ডার চিফ টম হোমান। এদিকে মেইনের বিফোর্ডে গুলিতে নিহত সেই কলম্বিয়ান যুবকের আসল পরিচয় মিলেছে। 26 বছর বয়সী ওই যুবকের নাম জোহান সেবাস্তিয়ান গুরেরো। সিনেটর অ্যাঙ্গাস কিং নিশ্চিত করেছেন, গুরেরো আইসের অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন না। আইস মূলত অন্য এক ব্যক্তির খোঁজে সেখানে নজরদারি চালাচ্ছিল। ফ্লোরিডার সেন্ট অগাস্টিন থেকেও এসেছে নতুন এক মৃত্যুর খবর। সেখানে আইস ও হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের হাত থেকে বাঁচতে পালানোর সময় 28 বছর বয়সী এক মেক্সিকান নাগরিক মহাসড়ক পার হতে গিয়ে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় নিহত হন। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিযানের মুখে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে অভিবাসন সংক্রান্ত এটি তৃতীয় মৃত্যুর ঘটনা। সীমান্ত ও অভিবাসন কর্মকর্তাদের এমন বেপরোয়া অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনহানি এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে দাবি করছেন অধিকার কর্মীরা। আইসের এই সাময়িক স্থগিতাদেশের পর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি কিছুটা হলেও ধাক্কা খাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিব বেগ, চ্যানেল আই। সাশ্রয়ী আবাসন প্রকল্পে রূপান্তরিত হতে যাচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটনে এনওয়াইপিডির একটি অব্যবহৃত পার্কিং লট। সোমবার এই উন্নয়ন প্রকল্পের ঘোষণা করে সিটি প্রশাসন। সেখানে নির্মাণ করা হবে 131টি আবাসন ইউনিট। ডেস্ক রিপোর্ট। লোয়ার ম্যানহাটনের ইস্ট ভিলেজে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির অব্যবহৃত পার্কিং লট। শিগগিরই সাশ্রয়ী আবাসন প্রকল্পে রূপান্তরিত হতে যাচ্ছে এই জায়গা, যেখানে পূর্বে গৃহহীন থাকা 30% নিউ ইয়র্কের বাসিন্দারা স্থান পাবেন। সম্প্রতি সিটি কর্তৃপক্ষ ঘোষণা করেছে, এই উন্নয়ন প্রকল্পের আওতায় 131টি সাশ্রয়ী মূল্যের আবাসন ইউনিট ও প্রবীণ নাগরিক কেন্দ্র,
কমিউনিটি স্পেস এবং পার্কিংয়ের বিকল্প ব্যবস্থা থাকবে। কুপার স্কয়ার কমিটির নির্বাহী পরিচালক স্টিভ হ্যারিক জানিয়েছেন, এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তি নিরাময় কর্মসূচি এবং ডে ট্রিটমেন্ট বা দিনের বেলায় চিকিৎসা গ্রহণের সুবিধাসমূহ অন্তর্ভুক্ত থাকবে। মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, হাউজিং ওয়ার্কার্স সহ বেশ কিছু অলাভজনক সংস্থা এই জায়গাটি উন্নয়নে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যৌন নিপীড়ন মামলায় $56 লাখ বেশি ক্ষতিপূরণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই অর্থদণ্ড বুঝে পেয়েছেন প্রখ্যাত লেখিকা জিন ক্যারল। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপির প্রতিবেদন অনুযায়ী জুরির দেয়া $50 লাখ মূল ক্ষতিপূরণ সুদসহ একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে ক্যারলকে দেয়া হয়েছে। ক্যারলের প্রধান আইনজীবী রবার্টা কাপলান এই অর্থপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও ট্রাম্পের আইনজীবীরা এই অর্থ প্রদান স্থগিত করতে শেষ মুহূর্তে জরুরি আবেদন করলেও আদালত তা নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপর ক্রমাগত হুমকি বৃদ্ধি পাওয়ায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ওয়াশিংটনে এক বিশেষ বাজেট শুনানিতে কংগ্রেসের মুখোমুখি হয়ে এই উদ্বেগের কথা জানিয়েছেন দুই শীর্ষ বিচারপতি। পরিস্থিতি মোকাবেলায় সুপ্রিম কোর্টের নিরাপত্তা বাজেট বাড়ানোর জোর দাবিও জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2019 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিরা কংগ্রেসের মুখোমুখি হলেন। হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাবকমিটির সামনে হাজির হয়ে বিচারপতিরা জানান, সাম্প্রতিক সময়ে তাদের লক্ষ্য করে সহিংসতার হুমকি আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য স্টেনি হেয়ার জানান, চলতি বছরেই কেবল 200 জনের বেশি ফেডারেল বিচারক নানা হুমকির সম্মুখীন হয়েছেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতায় বড় আঘাত। According to the U.S. Marshal Service, more than 200 federal judges have had threats made against them in this fiscal year alone. সুপ্রিম কোর্টের অ্যাসোসিয়েট জাস্টিস এমি কোনি ব্যারেট বলেন, বিচার বিভাগে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। Performing this service was going to put me in the position of explaining to my children what a bulletproof vest was and why I had to wear one. শুনানিতে বিচারপতি এলিনা কেগান সুপ্রিম কোর্টের বিচারপতি ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী অর্থবছরের জন্য $22 কোটি 80 লাখ বাজেট প্রস্তাবের পক্ষে যুক্তি দেন, যা গত বছরের তুলনায় প্রায় 10% বেশি। That we better recognize that at least sometimes there is a need for additional information, and we have issued opinions and sometimes majority and dissenting opinions accordingly. এছাড়া সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কিছু স্পর্শকাতর রায় এবং বিচারপতিদের নৈতিক আচরণবিধি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আইন প্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুই বিচারপতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রে বছরে 2 বার ঘড়ির কাঁটা পরিবর্তনের দীর্ঘদিনের প্রথা চিরতরে বাতিলের লক্ষ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি ঐতিহাসিক বিল পাশ হয়েছে। মঙ্গলবার পাশ হওয়া এই বিলটির লক্ষ্য ডে লাইট সেভিং টাইমকে স্থায়ী রূপ দেয়া। বিলটির সমর্থকরা যুক্তি দিচ্ছেন, এর ফলে মার্কিন নাগরিকরা তাদের সবচেয়ে সক্রিয় সময়ে অতিরিক্ত দিনের আলো উপভোগ করতে পারবেন। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার আগে যে কোনো স্টেট চাইলে তাদের আইনসভার মাধ্যমে এটি প্রত্যাখ্যান করতে পারবে। তবে আইন হিসেবে চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন সিনেটে পাশ হতে হবে, যদিও সিনেট এটি পাশ করবে কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে মানব পাচারের আন্তর্জাতিক চক্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি নাগরিক সাইফুল্লাহ আল মামুনকে টেক্সাস আদালতে হাজির করা হয়েছে। মার্কিন বিচার বিভাগের অভিযোগে বলা হয়েছে, ব্রাজিলে বিদেশিদের আশ্রয় ও যাওয়ার ব্যবস্থা করতেন মামুন। একই মামলায় দোষ স্বীকার করে আল মামুনের 2 বাংলাদেশি সহযোগী মোহাম্মদ মিলন হোসেন ও মুক্তার হোসেন 46 মাস করে কারাদণ্ড পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে আল মামুনের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে।
নিউ জার্সির মরিস টাউনের একটি ডিজাইনার হ্যান্ডব্যাগের বুটিকে দিনের আলোয় ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার বিকেল ৩টার দিকে মুখোশ পরা ৫ ব্যক্তি একটি বুটিকে ঢুকে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ ডিজাইনার হ্যান্ডব্যাগ লুট করে পালিয়ে যায়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় মুখোশধারীরা হঠাৎ দোকানে প্রবেশ করে দ্রুত হাতে যা পায় তাই নিয়ে বেরিয়ে যায়। এ সময় আতঙ্কিত ক্রেতারা নিরাপত্তার জন্য দোকান থেকে দৌড়ে বেরিয়ে যান। দোকানের মালিক জানান, ডাকাতরা আনুমানিক 40,000 মার্কিন ডলার মূল্যের হ্যান্ডব্যাগ নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিখ্যাত আলকাট্রাজ দ্বীপের কাছে একটি পন্টুন নৌকায় ভয়াবহ আগুন ও ডুবির ঘটনায় একজন নিহত হয়েছে। ২০ জন আরোহী নিয়ে ৩ তলা বিশিষ্ট প্রমোত্তরীটি দ্বীপ থেকে প্রায় ৫৫০ মিটার দূরে থাকা অবস্থায় এতে আগুন ধরে যায় এবং পরবর্তীতে এটি উল্টে পানিতে তলিয়ে যায়। সান ফ্রান্সিসকো ফায়ার চিফ ডিন ক্রিসপেন জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ওকল্যান্ড পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পানি থেকে উদ্ধার করা ১৬ আরোহীকে গ্যাস হাউস কোভ ম্যারিনায় নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে আরেক ধাপ এগিয়েছে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। দলের এই জয়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী স্পেন সমর্থকরা। আরও জানাচ্ছেন সুব্রত চৌধুরী। আর মাত্র একটি ম্যাচ, ফাইনালের সেই ম্যাচ জিতলেই বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে স্পেন। আর সেই লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে স্পেন। পুরো ম্যাচ জুড়েই স্পেনের খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী স্পেন সমর্থকদের। বিশেষ করে বার্থডে বয় লামিন ইয়ামাল ছিলেন দারুণ ছন্দে। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির এই ম্যাচ ঘিরে উন্মাদনা ছড়িয়ে পড়ে নিউ জার্সির আটলান্টিক সিটিতেও। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হতে উল্লাসে ফেটে পড়েন প্রবাসী সমর্থকেরা। আজকের খেলায় স্পেন জিতে গেছে, আমরা খুবই আনন্দিত। প্রিয় দলের নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল তারকা ফুটবলার লামিন ইয়ামালের নান্দনিক পারফরমেন্স। Congratulations Spain winning the semi-final. স্পেন আমি অনেক মুগ্ধ, আশা করি তারা চ্যাম্পিয়ন হবে। ম্যাচ শেষে সমর্থকেরা আশা প্রকাশ করেন স্পেনের এই জয়যাত্রা ফাইনাল ম্যাচেও অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে দলটি। স্পেন জয়লাভ করাতে তাদের সমর্থকরা খুব খুশি। তারা আশায় বুক বেঁধে আছেন ফাইনালে স্পেন প্রতিপক্ষকে পরাজিত করে বিশ্বকাপের শিরোপা জয়লাভ করবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবারে অন্যান্য সংবাদ। আন্তর্জাতিক বাজারে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনার ফলে এখন প্রতি ব্যারেল ব্রেন্ট ফিউচারের দাম বেড়ে দাঁড়িয়েছে $86.19। সুলতানা হিমুর রিপোর্ট। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনার তৃতীয় দিনে প্রতি ব্যারেল ব্রেন্ট ফিউচারের দাম এখন $86.19, যা আন্তর্জাতিক বাজারে এক মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে তেলের বাজারে দেখা দিয়েছে নতুন করে অস্থিরতা। প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীতে ফিরবে কি স্বাভাবিক বাণিজ্যিক নৌ চলাচল? জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী এই সপ্তাহে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করেছে 50% কম। বাজার বিশ্লেষকদের দাবি, উভয় পক্ষের মধ্যে সামরিক অবস্থান শান্ত না হলে তেলের বাজারে বড় ধরনের মূল্য বৃদ্ধির ঝুঁকি থেকে যাচ্ছে। তেলের দাম $100-এও উঠতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। মার্কিন জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাজারে পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তেল প্রবাহ অব্যাহত রাখবে। সুলতানা হিমু, চ্যানেল আই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে চিঠি লিখে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। চিঠিতে ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি লেখেন, যুক্তরাষ্ট্র আগ্রাসনকারী ভুক্তভোগী নয়। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সব ধরনের পণ্যবাহী জাহাজের উপর 20% শুল্ক আরোপের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্কের পরিবর্তে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর সাথে বড় পরিসরে বাণিজ্যিক ও বিনিয়োগ চুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুল্ক আদায়ের সিদ্ধান্ত থেকে সরে এলেও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর
কঠোর মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল রেখেছেন ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ইসরায়েলে হামলা চালালে জবাবে বহুগুণ শক্তিশালী ও কঠোর হামলা চালানো হবে। যুদ্ধকালীন অভিযানে প্রথমবারের মতো চালকবিহীন নৌযান সি ড্রোন ব্যবহার করে ইরানের বন্দর আব্বাস নৌ ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। শোক জানাতে মঙ্গলবার দোহায় পৌঁছান বিভিন্ন দেশ ও অঞ্চলের নেতারা। তাদের স্বাগত জানিয়েছেন বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দোহার লুজাইল প্রাসাদে রাজপরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত থেকে তিনি শোক প্রকাশ করতে আসা নেতাদের স্বাগত জানান। শোক জানাতে আসা নেতাদের মধ্যে ছিলেন লেবানন, মিশর ও কোমোরোসের প্রেসিডেন্ট এবং সুইজারল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট। ৭৪ বছর বয়সী সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রোববার মারা যান। কাতারের শাসক হিসেবে তিনি দেশটিতে কূটনীতিক, গণমাধ্যম, বৈশ্বিক বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত করেন। পরে প্রচলিত রীতি ভেঙে স্বেচ্ছায় নিজের ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন। ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ১ মাসের মাথায় এবার ১৭ বছর বয়সীদের জন্য মাঝরাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। নতুন এই নিষেধাজ্ঞা ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হওয়ার কথা। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অংশ হিসেবে ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হবে। এমন একটি ব্যবস্থা চালু করা হবে যাতে একটানা স্ক্রলিংয়ের মতো আসক্তিকর ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে। গত জুনে ১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এক বিবৃতিতে জানান, এই উদ্যোগ কিশোর কিশোরীদের প্রয়োজনীয় ঘুম নিশ্চিত করার পাশাপাশি স্কুল, কলেজে মনোযোগ ধরে রাখা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটাতে সহায়তা করবে। পর্তুগালের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রধান বন্দর নগরী পোর্তোর বাসিন্দাদের জন্য যুগান্তকারী উপহার দিয়েছে স্থানীয় নগর প্রশাসন। শহরের যাতায়াত ব্যবস্থাকে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, সহজ ও সাশ্রয়ী করতে পোর্তো সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে বাস ও ট্রাম সেবা। এখন থেকে নির্দিষ্ট নিয়ম মেনে স্থানীয় বাসিন্দারা কোনো ভাড়া ছাড়াই শহরের অভ্যন্তরে এই গণপরিবহন সেবা ব্যবহার করতে পারবেন। সিটি কর্পোরেশন জানিয়েছে, এই উদ্যোগের ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবার, চাকরিজীবী ও শিক্ষার্থীদের মাসিক যাতায়াত খরচ এক ধাক্কায় শূন্যে নেমে আসবে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড মার্টেলকে সিনেটে নিয়োগ দিয়ে দেশটির সংসদীয় রাজনীতিতে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এমন ঘটনা কানাডার ইতিহাসে এটি প্রথম নয়। গত সপ্তাহে কার্নি তার প্রথম দফার সিনেট নিয়োগে মার্টেলকে মনোনীত করেন। এতে হাউস অব কমন্সে কনজারভেটিভদের একটি ভোট কমে গেছে এবং তার আসন শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচন হবে। ওই আসনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের সুযোগও তৈরি হয়েছে। প্রাথমিকভাবে রিচার্ড মার্টেল অসম্পৃক্ত সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন, যদিও সিনেটে কনজারভেটিভদের নিজস্ব ককাস রয়েছে। আনন্দ, উচ্ছ্বাস আর একঝাঁক প্রিয় মুখের উপস্থিতিতে কানাডার কুইবেকে মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, সকল বয়সীদের খেলা ও ঐতিহ্যবাহী খাবার উপভোগের মধ্যে কেটেছে দিনটি। কানাডার মন্ট্রিল থেকে বিস্তারিত জানাচ্ছেন খলিলুর রহমান জুয়েল। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা। সকাল থেকে শুরু করে দিনব্যাপী নানা আয়োজনে ভরপুর ছিল এই বনভোজন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে শিশুদের দৌড় প্রতিযোগিতা, বড়দের জন্য রশি টানাটানি, হাড়িভাঙা ও বালিশ খেলার মতো ঐতিহ্যবাহী আয়োজন ছিল চোখে পড়ার মতো। এছাড়াও ছিল স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়িয়ে দেয় উৎসবের আমেজ। দিনভর আনন্দ, উচ্ছ্বাস আর টানটান উত্তেজনায় ভরপুর এই আয়োজন প্রবাস থেকেও শিকড়ের সঙ্গে বন্ধনের এক অনন্য উদাহরণ হয়ে ওঠে। এবং যারা আসবেন সবাইকে মিলিয়েই আমরা আজকের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করবো ইনশাআল্লাহ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা
সবাই অন টাইমে চলে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং আরও আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে তাদের পরিকল্পনায়। এই পিকনিক আয়োজন আমাদের সমিতির পক্ষ থেকে সবাইকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করতেছি। অনুষ্ঠানটি সফল করতে বিশেষ ভূমিকা রাখেন শাহিন আহমেদ, সৈয়দ আজাদ আলী, জলিল রহমান এবং সমিতি সভাপতি জালালুর রহমান জালাল, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন এবং শফিকুর রহমান, খলিলুর রহমান জুয়েল, চ্যানেল আই, মন্ট্রিয়াল, কানাডা। প্রবাস বাংলার উদ্যোগে ওল্ডহ্যাম এম্পায়ার সুইটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মিলন মেলা। মেলা উদ্বোধন করেন ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। এ সময় আয়োজক কমিটি ও স্থানীয় কাউন্সিলররা ছিলেন। পরে বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় কাউন্সিলর বৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মিজান লিটু, স্বাগত বক্তব্য রাখেন বশির আহমেদ, সভাপতির বক্তব্য রাখেন এম আহমেদ জুনেদ এবং প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে আইসের হাতে 3 মৃত্যুর সমালোচনার মুখে গাড়ি তল্লাশি সাময়িকভাবে স্থগিত ঘোষণা। নিউ ইয়র্কে এনওয়াইপিডির অব্যবহৃত পার্কিং লটে আবাসনের পরিকল্পনা, তৈরি হবে 131টি সাশ্রয় ইউনিট। নিরাপত্তার ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতিরা, কোর্টের নিরাপত্তা বাজেট বাড়ানোর দাবি। বিশ্ব চ্যাম্পিয়নের পথে আরেক ধাপ এগোল স্পেন, প্রিয় দলের জয়, আটলান্টিক সিটিতে প্রবাসীদের উল্লাস। এবং যুক্তরাষ্ট্র ইরান সামরিক উত্তেজনায় হরমুজ প্রণালী নিয়ে অস্থিরতা, আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।